হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে যে দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো, সেই দিদিভাই কিন্তু অনেক দূর থেকে এসছেন। তো তুমি বলো কোন জায়গা থেকে তুমি এসছো? এখানে তো তোমার চন্দননগরে বাড়ি, কিন্তু তুমি কোথা থেকে এসছো আগে বলে দাও। আমি এসেছি হংকং থেকে। হংকং থেকে দিদিভাই এসছেন, ঠিক আছে। আর এখানে চন্দননগরে দিদিভাইয়ের বাড়ি। তো দিদিভাই ওখানটা স্টে করে কালকে এসছো, তাই তো? হ্যাঁ, কালকে এসছে, তারপরে আজকে আমার কাছে চলে এসছে। তো দিদিভাই চ্যানেলের নামটা সবার প্রথম তোমাদের বলে দিই। এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, রূপা কি জীবন সফর, ঠিক আছে। তো এইখানে দিদিভাই মোটিভেশনাল রিলেটেড ভিডিও আপলোড করে এবং মানে রান্না করে বা কোনো ধরো ঘরের মধ্যে কোনো ভিডিও শ্যুট করছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে মোটিভেশনাল ভিডিও দেয়। তো মোটিভেশনাল স্পিকার তো তোমরা চাইলে এই চ্যানেলটা ভিজিট করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে শর্ট ভিডিওতে কিভাবে তোমরা থাম্বনেল অ্যাড করবে, ঠিক আছে। দেখো, ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি, মেন অ্যাট্রাকশনটা কিসে হয়? থাম্বনেলে। তো আগে কিন্তু লং ভিডিওতে যে থাম্বনেলটা দেওয়া হতো, সেই থাম্বনেলটার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতো। এখন আমরা যারা লং ভিডিও চ্যানেল, যাদের লং ভিডিও করি, তারা কিন্তু থাম্বনেলের দিকটা বেশি ধ্যান দিই। তোমরা দেখেছো গত কয়েকদিন ধরে আমি আমার থাম্বনেলের উপর বেশি ফোকাস করেছি। থাম্বনেলটা ইমপ্রুভ করতে আমার চ্যানেলের ভিউজটাও একটু ইমপ্রুভ হয়েছে। তো এইবারে প্রশ্ন হচ্ছে, লং ভিডিও চ্যানেল যাদের, তারা তো থাম্বনেল দেবে, কিন্তু শর্ট ভিডিও চ্যানেল যাদের, তারা কি করে থাম্বনেল দেবে? তো আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো যে লং ভিডিও চ্যানেলের সাথে সাথে শর্ট ভিডিওতে তোমরা কিভাবে থাম্বনেল অ্যাড করবে। তো যাই হোক, যারা আমার সাথে দেখা করতে চাও, এই দিদিভাই যেরকম এসছেন, তোমরাও যদি দেখা করতে চাও, এখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, শুধুমাত্র বুকিং করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, চলো সবার প্রথম এখানে আমি তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের ফোনে ধরো কোনো ভিডিও শ্যুট করে রাখতে হবে আগে, ঠিক আছে। তো ধরো আমার ফোনে গ্যালারিতে এই ভিডিওটা শ্যুট করা আছে। চলো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে এই যে দিদিভাই দেখো, গ্যালারিতে এই ভিডিওটা আছে। এই যে দিদিভাই হাওড়ায় যখন গিয়েছিল, এই হাওড়া থেকে আস্তে আস্তে ব্রিজের এখানে এই ভিডিওগুলো ক্যাপচার করেছে, ঠিক আছে। তো এই ভিডিওগুলো আমি চলে যাব সোজা ইনশটে। ইনশটটা কিভাবে নেবে? তোমরা প্লে স্টোরে চলে যাবে। এই যে প্লে স্টোর, তোমাদের ফোনে দেখবে প্লে স্টোর অপশান আছে, প্লে স্টোরে চলে যাবে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে এইখানে তোমরা লিখবে, এই সার্চ বারে লিখবে যে ইনশট বলে, ঠিক আছে। এখানে লিখবে ইনশট বলে, হ্যাঁ, ইনশট এডিটর ভিডিও। এখানে দেখো অলরেডি দিদিভাইয়ের ফোনে ইনশট অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করা আছে, যার জন্য এখানটা ওপেন দেখাচ্ছে। তোমাদের এই ওপেনের জায়গাটা ইনস্টল বলে দেখাবে, তোমরা ইনস্টল করে নেবে। তো তারপরে আমি হোম বাটন প্রেস করে এখানে ইনশট অপশানে চলে যাচ্ছি। দেখো, ইনশট অপশানে চলে যাচ্ছি। তো ইনশট অপশানে যাওয়ার পরে, এটা আমি জাস্ট ড্রাফট করছি। ইনশট অপশানে যাওয়ার পরে এইখানে তোমরা ভিডিও অপশানে ক্লিক করবে। ভিডিও অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা নিউ অপশানে ক্লিক করবে। নিউ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ভিডিওগুলো দরকার, সেই ভিডিওগুলো ধরো আমি নিয়ে নেবো। এই ভিডিওটা নিয়ে আমি মোটামুটি এটা 15 সেকেন্ডের ভিডিও ক্যাপচার করব, ঠিক আছে। 15 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ নেব। তো সবার প্রথম আমি হাওড়া ব্রিজেরটা নেবো না, এইটা নিই, তারপরে ব্রিজেরটা নেব, দেন তারপরে হচ্ছে এইটা নিই, ঠিক আছে। নিয়ে তারপরে রাইট সাইডে ক্লিক করে দিই। ক্লিক করার পরে এরপরে দেখো এখানে ইনশটের লোগোটা চলে আসছে। এই লোগোটা কি করে রিমুভ করব? তো এই পর্যায়ে আমরা আমাদের ফোনের নেটটাকে অফ করে দেবো, ঠিক আছে। ফোনের নেটটাকে অফ করে এইখানে দেখো এই ক্রস সাইনটা আমরা ক্লিক করব। ক্রস সাইনটা ক্লিক করার পর ফ্রি রিমুভ অপশানে ক্লিক করব। ফ্রি রিমুভ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এটা একটু বাবরিং হবে, দেন তারপরে কিন্তু তোমার এটা উঠে যাবে, ইনশটের লোগোটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে। দেখে নাও, দেখো এখানে কিন্তু ইনশটের লোগোটা আর নেই, ইনশটের লোগোটা উঠে গেল। এরপরে আমরা কি করব? এই ভিডিওটাকে কালার ফিল্টার করব। দেখো, আমরা কিন্তু বলি সবসময় যে কালার ফিল্টার করলে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা আরও ইমপ্রুভ হবে। এখানে দেখতে পাচ্ছ ভিডিওর কালারটা এইরকম হয়ে আছে। তো কালার ফিল্টার করলে আমাদের এইটা ফিল্টার অপশানে চুজ করতে হবে। তো ফিল্টার অপশান চুজ করছি, দেখে নাও। তারপর অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে এই লাইটনেস এটাকে একটু বাড়াবো, ঠিক আছে। তারপরে কন্ট্রাস্টটাকে বাড়াবো, তারপর স্যাচুরেশনটা বাড়াবো। দেখো কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো। তারপর দেখো হাইলাইটটা বাড়াবো, তারপর দেখো এটা বাড়িয়ে দেবো, দিয়ে এইবার এটা অল করে দেবো। করে দেওয়ার পর এটা দেখো অলরেডি কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। ডিফারেন্সটা বুঝতে পারলে? হ্যাঁ। তো যাই হোক, এইগুলো কিন্তু এইভাবে তোমাকে চেঞ্জ করে নিলে। এবার দেখো তোমাদের কি করতে হবে। এইবারে কোনো একটা জায়গা, তোমরা যে জায়গাটা ফটোটা সুন্দর, ধরো এইটা সুন্দর ফটো, এই ফটোটা সুন্দর, তাহলে এই জায়গাটা আমি একটু জাস্ট পজ করব। পজ করে আমি এইখান থেকেই, এখানে দেখো অপশান আছে একটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রিজ বলে একটা অপশান আছে, দেখো ফ্রিজ, এই ফ্রিজ অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো 3 সেকেন্ডের জন্য আমার এই ভিডিওটা একটা ফটো উঠে গেল, বুঝতে পারলে? একটা ফটো উঠে গেল। তাহলে এটা একদম আমি শেষে নিয়ে চলে যাব থাম্বনেলের জন্য, এই শেষে নিয়ে চলে গেলাম।
এখানটা আমি জাস্ট কয়েক সেকেন্ডের রাখবো, রেখে এই জাস্ট টাচ করে স্প্লিট করে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করলাম। এরপরে এই জায়গাটা আমি কিছু লিখবো, তো আমি জাস্ট টেক্সট অপশানে ক্লিক করলাম, আবার টেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিখবো হংকং টু কলকাতা, হংকং টু কলকাতা। ঠিক আছে, এটা লিখলাম। লিখে এখানে দেখো কালারটা সেরকম একটা ফোটেনি, ঠিক না? তো এবার দেখো এখানে আমি আবার এই টেক্সটটা সিলেক্ট করব, করে এবার এটা এডিট অপশানে ক্লিক করব, এটাকে এডিট করব, কারণ লেখাটা আমার সেরকম একটা কালারটা ফোটেনি, লেখার কালারটা আরেকটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এবার কি করব, আমি এই কালার ফিল্টার, এই যে কালারের এই জায়গাটা আমি টাচ করব, করে কালারটা আমি চেঞ্জ করব। তো যাই হোক এই কালারটা দিয়ে এবারে হচ্ছে এখানে বর্ডার আছে, বর্ডার অপশান, বর্ডারটা দিয়ে দেবো। বর্ডার কালারটা দিতে হবে, হ্যাঁ এই তো দেখো কালার ফুটে যাবে। তো এবার শ্যাডো দিতে পারো, শ্যাডো ইয়েলো শ্যাডো দিতে পারো, কোনো সমস্যা নেই, দিতেও পারো নাও দিতে পারো। তো যাই হোক আমি এখানে ইয়েলো শ্যাডো দিয়ে দিলাম। গ্লো অপশান, এ দেখো গ্লো, তো এখানে গ্লোটা তোমরা ব্ল্যাকও করতে পারো, ইয়েলো করতে পারো। ঠিক আছে, সুন্দর লাগছে। এরপর দেখো তোমরা টেক্সটটাকে সিলেক্ট করতে পারো, টেক্সট একটু ডিপ করতে পারো। দেখো টেক্সটটা তোমাদের এরকম হয়ে গেল, বুঝতে পারছো? তোমরা যে ফন্ট রাখতে চাও সেই ফন্ট তোমরা রাখতে পারো, এইরকম ফন্ট তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, তো এইবারে এটাকে একটু ছোট করব, করে আমি এখানে জাস্ট সেট করে দেবো, এইখানে জাস্ট সেট করে দেবো। ঠিক আছে, এইবার তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো লেবেল দিতে চাও তাহলে কি করে দেবে, এই যে লেবেল অপশান আছে, এই লেবেল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লেবেলও দিতে পারো। দেখো ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, এবার ব্ল্যাকও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে গ্লোটা আমাদের তাহলে চেঞ্জ করে দিতে হবে, গ্লোর কালারটা ব্ল্যাক করে দিতে হবে, ব্যাস এখানে দেখো ফুটে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা লেখাটাকে এডিট করে দিতে পারবে। ঠিক আছে, তো এইবারে এইখানটা আমি যে একদম লাস্টে এটা সেট করে দিলাম, এটাই কিন্তু আমি ফার্স্টে নিয়ে আসবো। দেখো এটাই কিন্তু আমি ফার্স্টে নিয়ে আসবো, সেটা কি করে নিয়ে আসবো সেটাই তোমাদের জাস্ট দেখাবো, দেখে নাও। এটা জাস্ট এখানে স্প্লিট করছি, করে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এইটা এই যে আমি এটাকে ফার্স্টে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো সেটা চলো এবার এখানটা সেভ করে নিই, করে এটা এক্সপোর্ট করি 4K 60 fps এক্সপোর্ট। এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার আমি ডিরেক্ট চলে যাবো ইউটিউবে। ঠিক আছে, তো এখানে দেখো অলরেডি এটা যখন 100% হয়ে যাবে তখন তোমাদের কিন্তু ফুল কমপ্লিট হবে। তো এখান থেকে তোমরা কিন্তু বেরোবে না, এই জায়গাটাই থাকবে, বেরিয়ে গেলে আবার এক্সপোর্ট হতে সময় লাগবে অনেকটা। তো দেখো অলরেডি 38% হয়ে এসছে, তো 100% হয়ে গেলে আমরা ডিরেক্ট এই ভিডিওটা ইউটিউবে নিয়ে চলে যাব। ঠিক আছে, এইবারে এটা যদি ভয়েস ওভার তোমরা দিতে চাও, মিউজিক অপশানে গিয়ে ভয়েস ওভারও দিতে পারবে। দিদিভাই যেরকম মোটিভেশন ভিডিও করে, তো ভয়েস ওভার তো ব্যাকগ্রাউন্ডে দিতে হয়, তো সেটা তোমরা ওই ইনশর্টে যখন এডিট অপশান আছে মিউজিক থেকে দেখতে পারো। তো এই টপিকে আমি অলরেডি অনেক কটা ভিডিও দিয়েছি, যার জন্য আর এখানটা তোমাদের দেখালাম না। তো যাই হোক এইবার দেখো 100% হয়ে গেছে, এখানে আমি এবার চলে যাব হচ্ছে ইউটিউবে। তো এইখানে দেখো ইউটিউব অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমি প্লাস আইকনে ক্লিক করব, এই প্লাস আইকনে ক্লিক করব। ঠিক আছে, তো নেটটা অন করে নিই। তো প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পরে এরপরে প্লাস আইকনে ক্লিক করার পর এরপর আমি এই ফোল্ডার, এই দেখো এইখানে দেখো এই অ্যাড অপশান আছে, এইখান থেকে আমরা জাস্ট আমাদের ভিডিওটা নেব যেটা সেভ হয়েছিল। তো এই যে 27 সেকেন্ডের একটা ভিডিও সেভ হয়েছিল, এই যে দেখো, তো এই 27 সেকেন্ডের ভিডিওটা টাচ করে নেব। ঠিক আছে, টাচ করে নিয়ে এটা ডান করে দেবো, এই যে ডান করে দেবো। ঠিক আছে, ডান করে নেওয়ার পরে দেখো এটা প্রসেসিং হবে। তো এটা জাস্ট প্রসেসিং হতে থাকুক। তো এখানে দেখো প্রসেসিং কমপ্লিট। এরপরে দেখো এই রাইট সাইনে আবার আমি ক্লিক করব। ঠিক আছে, রাইট সাইনে ক্লিক করব। রাইট সাইনে ক্লিক করার পরে এরপরে দেখো আবার নেক্সট অপশান আসবে, এই নেক্সট অপশানে ক্লিক করব। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করার পর তার আগে তোমাদের দেখিয়ে দিই, তোমরা যদি এটাতে কোনো মিউজিক অ্যাড করতে চাও এখান থেকে মিউজিক অ্যাড করতে পারো। হ্যাঁ, এখান থেকে আমি মিউজিক অ্যাড করে দিই, দেখি কি মিউজিক অ্যাড করা যায়। কলকাতা বলে কোনো গান আছে কি দেখিনি। ঠিক আছে, আচ্ছা দিদিভাই আমাকে বলেই দিল গানটা, আমি কলকাতার রসগোল্লা, তাই তো, আমি কলকাতার রসগোল্লা, এই গানটা আমি দেব, তাই তো। ঠিক আছে, তাহলে এইখানে ক্লিক করব, এই গান। আচ্ছা এইখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এইখানে কিন্তু প্রচুর গান আছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাবে কলকাতার রসগোল্লা দিয়ে প্রচুর গান আছে, তোমাদের কোন গানটা সিলেক্ট করতে হবে এটাও কিন্তু একটা মেন পয়েন্ট। ঠিক আছে, তো এখানে দেখো
এইটাতে 997টা শর্ট আপলোড হয়েছে, এটাতে 360টা শর্ট আপলোড হয়েছে, এটাতে 6000 শর্ট আপলোড হয়েছে, এটাতে 3900 শর্ট আপলোড হয়েছে। তাহলে আমি কিন্তু সবথেকে বেশি শর্ট যেটাতে আপলোড হয়েছে সেই ভিডিওটা চুজ করব, ঠিক আছে? তাহলে আমি এই ভিডিওটা চুজ করব। তো তার জন্য দেখো এই ব্লু কালারটা টিক করে নিলাম, এখানে দেখো অলরেডি, ঠিক আছে, অলরেডি হলো। এবার আমি কি করব, এই নেক্সট অপশানে ক্লিক করব। দেখো এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো, নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর এইবারে থাম্বনেলের যে লেখাটা, সেই লেখাটা তো এলো না, তাহলে আমি কি করব, এই অপশানটায় ক্লিক করব। এখান থেকে আমাদের থাম্বনেলটা দিতে হবে, এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবারে এইখান থেকে একদম শেষে চলে এলাম, দেখো অলরেডি লেখাটা চলে এলো, তো লেখাটা চলে এলো। তাহলে এবার রাইট সাইডে ক্লিক করব, দেখো অলরেডি থাম্বনেলের উপর লেখা চলে এলো। হ্যাঁ, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারো। এইবারে এইখানটায় তোমরা কিছু যদি লিখতে চাও তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট গানের নামটাই লিখে দিচ্ছি। না, এটাও লিখতে পারো, হংকং টু, হ্যাঁ, হংকং টু কলকাতা, এটাও লিখে দিচ্ছি, হংকং টু কলকাতা। হ্যাঁ, তারপরে লিখছি হ্যাশট্যাগ ট্রাভেল, হ্যাঁ, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে? তো যাই হোক, এইখানে দিদিভাই হচ্ছে সকালবেলা একটা ছাড়ে, দুপুরবেলা একটা ছাড়ে, তো দুপুরবেলা 2টো নাগাদ একটা ছাড়ে, ঠিক আছে? তো দুপুর 2টো নাগাদ একটা ভিডিও আমি জাস্ট এখানে শিডিউল করে দিচ্ছি। তো শিডিউল অপশানে ক্লিক করব। শিডিউল অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো, এখানে আবার অ্যারো সাইনে ক্লিক করব। অ্যারো সাইনে ক্লিক করার পরে এখানে দেখো এই 2 তারিখে ক্লিক করব, ঠিক আছে? 2 তারিখে ক্লিক করলাম, এবার ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এরপরে হচ্ছে এখানে টাইম 2টো করব, তাহলে 2 অপশানে ক্লিক করব। করলে এখানে দেখো পিএম আছে, দেখো পিএমটা সিলেক্ট করা আছে, তো পিএম না এম তোমরা চুজ করে নেবে। তো অলরেডি আমি পিএম করব, দেন তারপরে হচ্ছে ওকে অপশানে ক্লিক করব, ঠিক আছে? তো এটা পিএম করে ওকে অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখো অলরেডি 2রা অক্টোবর 2 PM, ঠিক আছে? হয়ে গেল, ব্যাস। এখানে এবারে কি করব, রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওটাতে ক্লিক করব। এই যে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে যে ভিডিওটায় কম ভিউজ হয়েছে সেই ভিডিওটা আমি চুজ করে নেবো, ঠিক আছে? এই ভিডিওটা চুজ করলাম। এরপরে হচ্ছে এখানে আছে অল্টার্ড কন্টেন্ট, অল্টার্ড কন্টেন্টটাকে নো করব। এখানে দেখো অল্টার্ড কন্টেন্ট আছে, এই অল্টার্ড কন্টেন্টটাকে নো করব। তোমরা অনেকে এই অপশানটা অন করে দাও, এই যে পেড প্রমোশন লেভেল, এই অপশানটা অন করে দাও। এই অপশানটা তোমরা অন করবে না, ঠিক আছে? তারপরে এইখানে আপলোড শর্ট অপশানে ক্লিক করে দেবো। আপলোড শর্ট অপশানে ক্লিক করলেই ব্যাস শর্ট আপলোড হয়ে গেল, কমপ্লিট, আপলোড শর্ট কমপ্লিট। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারো। এইবার প্রশ্ন অনেকে আমাকে কমেন্ট করো যে যখন তোমরা শর্ট আপলোড করে দাও ওয়াইটি স্টুডিওতে গিয়ে তারপরে তোমরা থাম্বনেলটা অ্যাড করতে চাও, থাম্বনেল কিন্তু তখন অ্যাড করলে হবে না। যখন ভিডিও আপলোড করছো তখন সেই সময়টা কিন্তু তোমাদের থাম্বনেলটা আপলোড করতে হবে, না হলে কিন্তু হবে না, থাম্বনেলটা তখন অ্যাড করতে হবে। আর কিভাবে অ্যাড করবে সেটা তো আমি ইনশর্টের মাধ্যমে দেখিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পারলে। তো যাই হোক, সবার শেষে বলবো এখানে দিদিভাই চ্যানেলটা আমি আরও একবার তোমাদের দেখাচ্ছি। তো তুমি বলো, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো। কি বলবো, চ্যানেলটাকে দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ভাইরাল করে দিন, আর এইটুকুনি বলার আছে, বেশ। ঠিক আছে, তো যাই হোক, চলো আজকের ভিডিও আমি আমার এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।